হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। তোরা সব চলে এসেছিস, তাহলে তোদের একটা নতুন গল্প বলবো। আমি আর তোর সইতে পারছি না। সেদিন হচ্ছিল কালবৈশাখী ঝড়, দুই ভাই বোন ঘরে ছিল একা। খুব ঝড় এসছে তো, খুব ঝড় উঠেছে, এবার কি করব? দাদা দাদা তো বাইরে খুব ঝড় উঠেছে। তাই এখন বৈশাখ মাস না, এই জন্য কালো বৈশাখী হচ্ছে। এই সময় আম করাতে খুব মজা। হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস, এই সময় অনেক কাম করাতে পারবো। এই আম খেতে পারবো, এই আম বেচে অনেক পয়সা কামাবো। দাদা চলে আমরা আম করাতে যাই। এত ঝড়ের মধ্যে বেরোনো কি নিয়ে বল? কিসের ভয়? ভূতে। ভূত ভয় কিছু হয়? খুব ভয় লাগে। আরে শুধু হাতটা করে না, চল আমরা তাদের আম করাতে যাই। কি তো অন্য কেউ যদি আমগুলো নিয়ে নেয় আমরা কি নেবো? তাই আমাদের আগে গিয়ে আম করতে হবে। আরে বাগানের দিকে রওনা চল। প্রবল ঝড় বৃষ্টিতে তারা আম কুড়াতে আসে। তখন হয় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। ছাতাটা উড়ে গেল। ওই ছাতাটা। এই তো ওই খোকা খুকিরা আমার বাগানে আম কুড়াতে এসেছে, তাই ওদের সাথে এখনই কথা বলতে হবে। কত আম পেয়েছি, তাতে দাদা কাছে যা। দাদা দেখো কত আম পেয়েছি। রাখ রাখ, এখানে রাখ। দেখো কত আম পেয়েছি। হ্যাঁ রাখ রাখ। বাচ্চারা তোমরা এখানে কি করছো? আমরা এখানে আম কুড়াতে এসেছি দাদু। আমার বাগানে তোমরা আম কুড়াতে এসেছো? না না, আসলে তোমরা ভূতে ভয় পাও না? কিসের ভূত? আমাদের কাছে একটা ছড়া আছে। কি ছড়া? ভূত আমার ভূত, পেতনি আমার জিত, রামলক্ষণ কাটাতে করবি আমার কি? আর আমি যদি ভূত হই তাহলে? তুমি তো ভালো, তুমি কেন ভূত হতে যাবে? তাহলে দেখ। আমার বিচ্ছি চেহারা। কি ভয়ঙ্কর! তোমরা চিন্তা করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ঝুলি আমি তোমাদের বাড়ি ছেড়ে দিয়ে আসবো এবং অনেক আম দেবো। দাদু বল, মামা বল, এই খেতে নাই, খেতে নাই, খেতে নাই। ঠাকুমা ঝুলি খুলবে, তোরা দুটি ভাই বোন ভূত আজ দাদু থেকে যে স্বভাবে খারাপ নয়, সে ভালো। সে দুই ভাই বোনকে নাতি ও নাতনির মতন দেখে এবং নিজের দায়িত্বে সে তাদের ঘরে পৌঁছে দিয়ে আসে। এইভাবে শেষ হয় আজকের গল্প।